রিয়াল মাদ্রিদে ভালভার্দের ব্যাপারে একটা কথা প্রচলিত আছে। আনচেলত্তির আমলে খেলার পজিশন ফিক্সড থাকে 10 জনের জন্য, আর ভালভার্দেকে বলা হয় তোর কাজ মাঠে ঝাড়ু দেয়া বাদে সব। ভালভার্দে এরকমই করে, সে কোনোদিন রোনালদো নাজারিও হয়ে যায়, কোনোদিন হয়ে যায় জিদান, আবার কোনোদিন হয়ে যায় রবার্তো কার্লোস। শুধু গোলকিপারটা তার হওয়া বাকি, কোনো একদিন হয়তো আমরা দেখব সেটাও সে হয়ে গেছে। গতকাল ভালভার্দে যা করলো তা তো এক প্রকার রূপকথার মতো। সিটি তার বিষেই যেন নীল হয়ে গেল। তাই তো ম্যাচ শেষে পেপ গার্দিওলা বলতে বাধ্য হলেন, ফেদে ভালভার্দে একদম অসাধারণ খেলোয়াড়। আমি জানি না সে কত ধরনের রোল প্লে করতে পারে। ফুটবলের নন্দকাননে গতকাল রচিত হলো এক নতুন মহাকাব্য, যার প্রতিটি ছত্রে মিশে আছে ভালভার্দে, ভালভার্দে আর শুধুই ভালভার্দে। ভালভার্দে, তুমি এই ক্লাবের স্পিরিট। ফুটবলের জটিল সমীকরণে তুমি এক সরল সত্য। তোমার মতো যে অদ্ভুত প্যাশন এবং আত্মত্যাগের বহিঃপ্রকাশ ঘটে তা বিশ্ব ফুটবলে তরুণদের জন্য এক অনন্য পাঠ। গতকাল যখন ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে সিটি দিশেহারা করে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে, কিন্তু ঘুরে দাঁড়ালেন রিয়ালের একজন, তার নাম ভালভার্দে। একবার ভিনি তো একবার ভালভার্দে, একবার ব্রাহিম তো আরেকবার ভালভার্দে, ডান বামে উপরে নিচে শুধুই ভালভার্দে। 20 মিনিটে প্রথম গোল, এরপর 27 মিনিটে দ্বিতীয় গোল, এরপর 42 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত হ্যাটট্রিক। সিটির রক্ষণভাগ যেন কোনোভাবেই তার গতির সাথে তাল মেলাতে পারেনি। প্রথমার্ধে এই 3 গোল ম্যাচটিকে সিটির হাতের বাইরে নিয়ে যায় এবং রিয়ালকে এনে দেয় এক অনন্য আত্মবিশ্বাস। গত পুরো সিজন মিডফিল্ডার হয়েও তিনি রাইট ব্যাক পজিশনে খেলেছেন, তাও আবার টপ লেভেলে। নিজের প্রিয় পজিশনে খেলার সুযোগ হয়তো নিয়মিত মেলে না, কিন্তু তাতে তার কোনো অভিযোগ নেই। আধুনিক ফুটবলে যেখানে অধিকাংশ তারকা খেলোয়াড় পজিশন সামান্য পরিবর্তন করলেই বিরক্ত হন, কোচের সাথে ঝগড়া করেন কিংবা ক্লাব ছেড়ে দিতে চান, সেখানে ভালভার্দে যেন এক অদ্ভুত প্যাশন নিয়ে মাঠের সব জায়গায় বিচরণ করেন। ক্লান্তিহীন এই তেজি ঘোড়ার কাছে পজিশন শুধুই একটা নাম, এর বাইরে আর কিছুই না। আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ ছিল সংকটাপন্ন। এমবাপ্পে নেই, বেলিংহাম নেই জাদুকরীর মতো জাদুকরী উপস্থিতি। এই ভঙ্গুর সময় ম্যানচেস্টার সিটির মতো পরাশক্তির বিপক্ষে জয় ছিল দুরূহ এক স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন ভালভার্দে। তার ক্লান্তিহীন পদচারণায় প্রথমার্ধেই ম্যান সিটির শক্তিশালী রক্ষণভাগের দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ম্যাচের শুরুতে কত কথাই না হলো, এই রিয়াল সিটির সামনে দাঁড়াতেই পারবে না। অনেকেই তো বলে দিয়েছিল রিয়াল আজ হালি খাবে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ যদি রাজ্য হয়, সেই রাজ্যর রাজা যে রিয়াল তা হয়তো নিন্দুকেরা খানিক সময়ের জন্য ভুলে গিয়েছিল। রিয়ালের খারাপ সময় যে প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ তা আজ হারে হারে বুঝেছে সিটি। পেপ গার্দিওলার সমস্ত টেকটিক্সে আজ লাল কালি দিয়ে দিলেন ভালভার্দে। রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা ধন্য তোমার এই ঐশ্বর্যময় উপস্থিতিতে। তুমি রিয়ালের ঐশ্বর্য, তুমি রিয়ালের অহংকার। হে সম্রাট ভালভার্দে, তোমাকে ছাড়া রিয়ালের এই মহাকাব্য অসম্পূর্ণ। আমরা তোমাকে ভালোবাসি, শুধু ভালোবাসি বললে ভুল হবে। আমরা তোমার লড়াইয়ের প্রতিটি মুহূর্তকে আমাদের জীবনের পরম প্রাপ্তি মনে করি। তোমার এই পদচিহ্ন চিরকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। তুমি রিয়াল মাদ্রিদ, জয়তু ভালভার্দে।